আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো দ্বিপদী উপপাদ্যের চতুর্থ পার্ট। তো আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন, বেল বাটনে ক্লিক করেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো এই চ্যাপ্টারে প্রয়োজনীয় সূত্র হচ্ছে একটা। আহ, এর আগের চ্যাপ্টারে আমরা জানতাম যে 1 + x⁴ n, সেই এনটা ছিল স্বাভাবিক সংখ্যা, পর হিসেবে স্বাভাবিক সংখ্যা থাকতো। আর এই চ্যাপ্টারে হচ্ছে বা এই চতুর্থ অংশে চতুর্থ পার্টে আমরা যেটা জানবো যে এন বিয়োগবোধক, অর্থাৎ পাওয়ারটা বিয়োগবোধক হবে অথবা ভগ্নাংশ সংখ্যা হবে। তো এইখানে আমরা আগের চ্যাপ্টারে পাইছিলাম 1 + x⁴ n এর বিস্তৃতিতে r+1 তম পদ, এনসিআর ইন্টু x⁴ তো এনসিআর এটা সমাবেশ সংখ্যা যেখানে n এর মান স্বাভাবিক সংখ্যা থাকতো। তো এখানে যেহেতু n এর মান স্বাভাবিক সংখ্যা না, বিয়োগবোধক বা ভগ্নাংশমূলক, সুতরাং এখানে এনসিআর টা হবে না। এনসিআর এর জায়গায় এনসিআর কে ভেঙে ফেললে যা হয় সেই মানটা হবে। এখানে খেয়াল রাখতে হবে, এখানে n × n−1 ইন্টু n−2 এভাবে গুণন n−r+1। এখানে আর সংখ্যক পদ আছে, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে ক্যালকুলেশন করলে, যোগ বিয়োগ করলে বা হিসাব নিকাশ করলে এখানে আর সংখ্যক পদ হবে। রচনামূলক প্রশ্ন 1 নম্বরে 1 + x⁻⁻½ এই বিস্তৃতিতে সাধারণ পদ বা r+1 তম পদের মান নির্ণয় করো। এখানে 1 + x⁻⁻½ এর বিস্তৃতিতে r+1 তম পদ। আমরা যে সূত্রটা দেখছিলাম সেই সূত্র n এর জায়গায় আমরা হাফ বসাবো, মাইনাস হাফ বসাবো। আহ যেখানে যেখানে n আছে প্রত্যেকটা জায়গায় মাইনাস হাফ বসাই। এরপর ক্যালকুলেশন করি ভগ্নাংশের যোগ বিয়োগ। মাইনাস হাফ বসলো, এখানে 2 লসাগু, -1 -2। তারপর এটাতে 2 লসাগু, -1 -4। ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে, ইন্টু x⁴r, নিচে ফ্যাক্টোরিয়াল আর। তারপরে মাইনাস হাফ এখানে আসলো, -1 -2 মিলে হয় -3 ডিভাইডেড বাই 2। এখানে -1 -4, এটা হচ্ছে -5 ডিভাইডেড বাই 2। এইভাবে এখানে ক্যালকুলেশনে -2r আর হচ্ছে -1 + 2, এটা হচ্ছে +1। এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে 2r -1 হবে ডিভাইডেড বাই 2। নিচে ফ্যাক্টোরিয়াল আর এ বসলো, x⁴r বসলো। আর এখানে একটু হিসাব নিকাশ আছে বেশ ভালোই। এখানে পদ সংখ্যা উপরেই, শুরুতেই বললাম সূত্রের মধ্যে n সংখ্যক পদ আছে উপরে, সরি r সংখ্যক পদ। তো এখানে r সংখ্যক পদে প্রত্যেকটাতে মাইনাস আছে একটা করে সামনে। তাহলে এখানে -1 r সংখ্যক আছে, -1 r সংখ্যক আমরা যদি গুণন করি তাহলে -1 হয়। প্রত্যেকটা পদে একটা করে 2 ভাগ অবস্থায় আছে, তাহলে এখানে আর সংখ্যক 2 আছে, আর সংখ্যক 2 কে যদি গুণন করি 2 টু দি পাওয়ার r হয়। তো যেহেতু ভাগ হিসাবে আছে তাহলে আমরা 2 টু দি পাওয়ার r নিচে একবারে দিয়ে দেই ভাগ হিসাবে। এখানে বাকি থাকে হচ্ছে 1, 3, তারপরে 5, এভাবে 2r−1 চলতে থাকবে কন্টিনিউ, 2r−1 পর্যন্ত। এর শেষে x⁴r আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল r। এরপরে -1 টু দি পাওয়ার আসলো। এখানে সব বেজোড় সংখ্যা, আর সংখ্যক বেজোড় সংখ্যা আছে 1, 3, 5, 7, এইভাবে চলতে চলতে 2r−1 পর্যন্ত। ভিতরে আমরা জোড় সংখ্যাগুলো নিয়ে নেই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে ডট ডট চলতেই থাকবে 2r−1 ইন্টু 2r পর্যন্ত। আমরা এখানে জোড় সংখ্যাগুলো নিলাম, এখানে আর সংখ্যক জোড় সংখ্যা নেওয়া হয়েছে। আর সংখ্যক বেজোড় সংখ্যা ছিল, আমরা ভিতরে ভিতরে জোড় সংখ্যাগুলো নিলাম, সেটাও আর সংখ্যক। 1 থেকে শুরু করে 2r পর্যন্ত, এটা টোটাল হবে 2r সংখ্যক। নিচে 2 টু দি পাওয়ার r আসলো, ফ্যাক্টোরিয়াল আর এ আসলো। আর এখানে জোড় সংখ্যা যেগুলো নিছিলাম সেগুলো আমরা নিচেও দিচ্ছি। আর সেটা একবারে x⁴r। এখানে 1 থেকে শুরু করে 2r পর্যন্ত সিরিয়াল আছে, 1, 2, 3, 4, 5, 6 এভাবে 2r পর্যন্ত। এটাকে লেখা যায় গুণন অবস্থায় আছে, এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 2r। বাম পাশে -1 টু দি পাওয়ার r, তাহলে আমরা এখানে লিখলাম 2r, 1 থেকে 2r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। আর নিচে 2 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল r। এখানে দেখেন জোড় সংখ্যা আছে 8 সংখ্যক,
প্রত্যেকটা থেকে আমরা 2 বের করে নিতে পারি একটা করে, তাহলে আর সংখ্যক 2 বের করে নেওয়া যাবে। আর সংখ্যক 2 কে গুণন দিলে হবে 2 টু দি পাওয়ার আর। আমরা 2 থেকে 2 বের করে নিছি, থাকবে 1। 4 থেকে 2 বের করে নিছি, থাকবে 2। 6 থেকে 2 বের করে নিছি, থাকবে হচ্ছে 3। এভাবে চলতে থাকবে। এখানে 2 আর থেকে 2 বের করে নিছি এখানে, তাহলে এখানে থাকবে আর, তারপর এক্স টু দি পাওয়ার আর, মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু উপরে 2 টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 টু দি পাওয়ার আর ইন্টু এখানে আছে 2 টু দি পাওয়ার আর, তাহলে হবে 2 টু দি পাওয়ার 2 আর, মানে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এখানে 1 থেকে আর পর্যন্ত সংখ্যাগুলো গুণফল ফ্যাক্টোরিয়াল আর, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, মাইনাস 1 টু দি পাওয়ার আর উপরের লাইন থেকে এখানে নেমে আসলো। তারপর এখানে আছে 2 টু দি পাওয়ার 2 আর, এখানে আমরা 2 স্কোয়ার যদি নেই তাহলে হবে 4 টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর হলে স্কোয়ার হয়, উপরে ফ্যাক্টোরিয়াল 2 আর এক্স টু দি পাওয়ার আর। ফার্স্ট হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার আর, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল 2 আর, আর নিচে ফ্যাক্টোরিয়াল আর স্কোয়ার এটা, আর এখানে 4 টু দি পাওয়ার আর, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার আর, এই দুটো একখানে করলে পরে এক্স বাই 4 টু দি পাওয়ার আর। আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি, উপরের লাইনে অ্যান্সার লিখলেও সমস্যা নেই, হয়ে যাবে। 2 নম্বরে যদি আসি, 1 মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস হাফ, এত বিস্তৃত সাধারণ পদ বা আর প্লাস 1তম পদের মান নির্ণয় করো। একই অঙ্ক, শুধু 1 প্লাস এক্স ছিল এক নম্বরে, এখানে আছে মাইনাস 4x, এক্স এর জায়গায় মাইনাস 4x। সূত্র একই, আমরা এন এর জায়গায় মাইনাস হাফ বসাবো, আর হচ্ছে এক্স এর জায়গায় কি মাইনাস 4x টু দি পাওয়ার আর। আগের মতোই ক্যালকুলেশন, শুধু অতিরিক্ত এই জায়গাটায় যে মাইনাস 4x টু দি পাওয়ার আর, এখানে মাইনাস 1 পাওয়ার আর হবে, 4 এর পাওয়ার আর হবে, এক্স এর পাওয়ার আর হবে। ক্যালকুলেশন আগের অঙ্কের মতোই। তারপরে যোগ বিয়োগ, মাইনাস হাফ আসলো, এখানে -1 আর -2 মিলে হচ্ছে -3 ডিভাইডেড বাই 2, -1 -4 এটা হবে -5 ডিভাইডেড বাই 2। আগের মতোই ক্যালকুলেশন, এখানে যে -1 টু দি পাওয়ার আর ছিল এটাকে একবারে সামনে নিয়ে হয়েছে, আর 4 টু দি পাওয়ার আর এটাকে লেখা হলো 2 স্কোয়ার পাওয়ার আর, 4 কে আমরা 2 স্কোয়ার করে নিছি, বাকিগুলো সেম আছে। এখানে -1 টু দি পাওয়ার আর, -1 টু দি পাওয়ার আর, আগের মতো এখানে হিসাব, প্রত্যেকটা এখানে আর সংখ্যক পদ আছে, প্রত্যেকটাতে একটা করে -1 আছে, তাহলে মাইনাস গুলোকে বের করে নিলে -1 টু দি পাওয়ার আর হবে। আর এখানে নিচে প্রত্যেকটা একটা করে 2 আছে, আর সংখ্যক 2 গুণ করলে পরে এখানে নিচে আমরা 2 টু দি পাওয়ার আর দিলাম, বাকি থাকে এখানে 1 3 5 এভাবে ইন্টু ডট ডট করে 2 আর -1, নিচে ফ্যাক্টোরিয়াল আর, আর এখানে আমরা 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ার ছিল আর, এখানে পাওয়ারটাকে আমরা চেঞ্জ করে নিলাম, একই মান হবে কাটাকাটি করার জন্য। এখানে -1 টু দি পাওয়ার আর ইন্টু -1 টু দি পাওয়ার আর, তাহলে -1 টু দি পাওয়ার 2 আর হবে। আমরা এখানে বেজোড় সংখ্যাগুলো ছিল 1 3 5 7 এভাবে ডট ডট 2 আর -1, আর সংখ্যক বেজোড় সংখ্যা ছিল, আমরা ভিতরে জোড় সংখ্যাগুলো নিয়ে নেই 2 আর পর্যন্ত, মাঝে ডট ডট দেয়া কন্টিনিউ চলবে। তো এখানে জোড় সংখ্যাগুলো যেহেতু উপরে নিলাম, নিচেও আমরা জোড় সংখ্যাগুলো নিব 2 আর পর্যন্ত, আগের মতোই আছে। আর এখানে যেটা আসছে 2 টু দি পাওয়ার আর, আর এখানে 2 টু দি পাওয়ার আর হোল স্কোয়ার, একটা 2 টু দি পাওয়ার আর কাটা যাবে, আর এখানে 2 টু দি পাওয়ার আর থাকবে। নেক্সট লাইনে -1 টু দি পাওয়ার 2 আর, আর এর মান আমরা যাই বসাই না কেন এটা জোড় সংখ্যা হয়ে যাবে, সামনে যেহেতু 2 আছে গুণন হিসাবে, তাহলে -1 টু দি পাওয়ার কি জোড় সংখ্যা হলে +1 হয়ে যায়। আর 1 থেকে শুরু করে 2 আর পর্যন্ত সিরিয়াল সংখ্যাগুলো আছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা হবে ফ্যাক্টোরিয়াল 2 আর, নিচে ফ্যাক্টোরিয়াল আর এখানে জোড় সংখ্যা আর সংখ্যক আছে, প্রত্যেকটা থেকে আমরা একটা করে 2 বের করে নেই, তাহলে আর সংখ্যক 2 বের হয়ে আসবে, আর সংখ্যক 2 কে গুণন করলে হয় 2 টু দি পাওয়ার আর। এখান থেকে আমরা 2 থেকে 1 একটা 2 বের করে নিছি, তাহলে 2 এর জায়গায় 1 হবে, 4 এর থেকে আমরা একটা 2 বের করে নিছি, তাহলে এখানে একটা 2 থাকবে, 6 এর থেকে আমরা 2 বের করে নিছি, তাহলে এখানে 3 থাকবে, এভাবে চলতে চলতে 2 আর থেকে আমরা একটা 2 নিয়ে নিছি, তাহলে এখানে 8 থাকবে।
এখানে 2 to the power r আর x to the power r থাকে। 1 চলে যাবে, গুণন অবস্থায় যেহেতু আছে, 1 না থাকলেও চলবে। উপরে আছে 2 to the power ফ্যাক্টোরিয়াল 2r, ফ্যাক্টোরিয়াল 2r। এখানে 2 to the power r আর এখানকার 2 to the power r কাটা যায়। এখানে থাকে ফ্যাক্টোরিয়াল r, আর এখানে 1 থেকে r পর্যন্ত সংখ্যাগুলো গুণফল ফ্যাক্টোরিয়াল r, লাস্টে x to the power r ইকুয়াল হচ্ছে উপরে ফ্যাক্টোরিয়াল 2r আর ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল r, মানে ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার x to the power r। এটাই অ্যান্সার। আর 3 নম্বরে 1 - 2 to the power x -1/2 এর বিস্তৃতিতে r+1 তম পদের সহগ নির্ণয় করো। এটা জাস্ট 2 নম্বরের মতো। 2 নম্বরে ছিল -4x, এখানে আছে -2x। ক্যালকুলেশনে একটু হয়তো ভিন্ন হবে। আরেকটা জিনিস এখানে বলছে r+1 তম পদের সহগ নির্ণয় করো। তো এখানে সহগ আমরা যখন r+1 তম পদই বের করব, যখন অ্যান্সারটা লিখতে যাব সহগ লিখতে হবে, সেক্ষেত্রে এক্স এর অংশটা থাকবে না। x to the power r এটাকে বাদ দিয়ে যে সহগ এর সাথে যে অংশটা থাকে সেটাই হবে অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, বেল বাটনে ক্লিক করে রাখেন নতুন লেকচার গুলো পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।